নমস্কার, আমি পিনাকি দণ্ডপাঠ। বর্তমানে ভারতীয় বাঙালি হিসাবে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। পরিস্থিতি এতটাই খারাপ, এতটাই নারী নির্যাতন, এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গ চলছে যে না বলে পারলাম না। তথাকথিত বুদ্ধিজীবীরা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যে যার মতন করে সে তার বলে কেটে বেরিয়ে যাচ্ছে। দাদা, তুমি তো মহারাজ, তুমি তো কারোর স্বামী, কারোর বাবা, কারোর দাদা। তুমিও তো এই তিলোত্তমার দাদা। তুমি কি করে বলতে পারলে যে এটা বিচ্ছিন্ন ঘটনা? ছি, লজ্জায় মাথা হেঁট করে দেয়। আর ঋতুপর্ণা, তোমার শঙ্খ বাজানো আসে না জানি, তুমি একজন বড় অভিনেত্রী। কি দরকার ছিল এই কঠিন সময়ে এত অভিনয় করার? তোমার অভিনয়টা ধরা পড়ে গেছে। তুমি শঙ্খটা বাজাতে পারোনি, চুষে ফেলেছ। অতএব এসব করো না। আর প্রতিবাদ করতে পারলে করো, নাহলে ছেড়ে দাও। কি দরকার? আর আপনি ওই 10 লক্ষ দাম দিলেন, আমরা সবাই মিলে না হলে আপনাকে 10 কোটি টাকা তুলে দিয়ে দেব। এইভাবে আপনি একজন মহিলা হয়ে আর একজন মহিলার এরকম দাম নির্ধারণ করবেন না প্লিজ। আর বলছেন সব স্তব্ধ হয়ে যাচ্ছে, হোক না, হতে দিক, হয়ে যাক স্তব্ধ। ওই মা বাবাটারও তো বুক স্তব্ধ হয়ে গেছে, এত বছর ধরে ওই মেয়েটাকে বড় করলো। শুধু তিলোত্তমা নয়, কামধুনি, এরকম হাজারো ঘটনা প্রত্যেক দিন ঘটে চলেছে। অতএব স্তব্ধ হোক, যতবার হবে ততবার স্তব্ধ করে দেয়া হবে।